হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি রুমাল আমার পেজ থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ডেইলি ব্লগের ভিতরে আজকে চলে আসলাম, আপনাদের নিয়ে যাব একটা মজার জায়গায় ডিজার্ট খেতে। তো চলুন দেখি, হয়তো বুঝতে পারতেছেন আসলে আজকে বাসার কাপড় পরেই বের হয়ে চলে আসলাম ব্যাকটনে আমার মেয়েকে পিক আপ করার জন্য। মেয়েকে যখন পিক আপ করলাম তখন ছোট তিনও মেয়ে বলে উঠলো যে যেহেতু সামনে দিয়ে যাচ্ছি ক্রিমসে, ওরা আইসক্রিম খাবে। আর ওয়েদারটা ছিল খুবই গরম, আমি সামারের একটা কাপড় পরেছি দেখতেই পারতেছেন। আর এটা ছিল আসলে স্কুল হলিডের সময় জুলাই মাসের লাস্টের দিকের এই ভিডিওটা করা, কিন্তু আপনাদের সাথে ভয়েস ওভার দিয়ে শেয়ারই করা হচ্ছিল না। আজকে ভাবলাম যে রাতে সবগুলো ভিডিও, পুরাতন ভিডিওগুলি নিয়ে বসি, সবগুলো ভয়েস ওভার দিয়ে আপনাদের সাথে শেয়ার করে দিয়ে আসলে ফোনে স্পেস এত বেশি ভরেই যাচ্ছিলো, নতুন ভিডিও আর আমি করতেই পারিনি। তারপরে চলে আসলাম আমরা ক্রিমসে। এই তো এখানে এখন আমরা সিট পেয়ে গেলাম, আমরা 6 জনই ছিলাম, হোল ফ্যামিলি মেম্বার। তারপরে মেয়েরা পছন্দ করলো তাদের যার যেটা পছন্দ হয়। আমি বলতেছিলাম আমার একটু গরম লাগতেছে, আমি এত বেশি একটা খাবো না। এখানে ডিজার্টগুলো কিন্তু আইসক্রিমগুলো এত মিষ্টি, এত সুগারি থাকে যা বলার বাইরে। আমি বললাম ছোট্ট একটা আমাকে একটা কোন কি ধরনের আইসক্রিম বা কাপ আইসক্রিম দিলেই হবে। তো ওরা বলতেছিল না মামি তুমি আসছো তো তুমি ফুল মেনুটাই খাবা, কেন কোন খাবা? আমি বলছি আমি এত সুগার খাবো না, আমার এত সুগার খাইতে ইচ্ছা করতেছে না, আমি বাসা থেকে চা কফি খেয়ে বের হয়েছি, তোমরাই খাও। তো মেয়েরা পছন্দ করতেছিল। এখানে ক্রিমসে যেটা হয় ওরা যেই সুন্দরভাবে ডেকোরেশন করে দেয় এতেই খুব ভালো লাগে। আর দেখতেই পারতেছেন এটা মনে হয় খুব বেশি বিজি হয়। আর আমি আজকে চলে আসছিলাম ব্যাকটনে ক্রিমসে, আর সব আইসক্রিমই দেখা যাচ্ছিলো মোটামুটি খালি। আর এটা ছিল বিকেল 8:30টার দিকে, যেহেতু আপনারা সবাই জানেন সামারে কিন্তু ইউকেতে 9:45টার দিকে সন্ধ্যা হয়। তো 8:30টায় অনেক রৌদ্র আলো দেখা যাচ্ছে। তো সবাই আসলে দেখতেছিল, তো আমি আবার ইচ্ছে করে বললাম যে একটু টেস্ট করি ডিফারেন্ট জাতীয় কিছু আইসক্রিম, আমি টেস্ট করি দেখি কোনটা নিব। আসলে আমি কনফিউশনে থাকি কোন আইসক্রিমটা টেস্টি হবে। তো যাই হোক, এখান থেকে তো মহিলাকে বলার পর ওনারা কিছু আইসক্রিম দিল, তারপর আমি এগুলি টেস্ট করলাম। প্রথম আইসক্রিমটা দিয়েছিল ভ্যানিলার, এটা তো আমরা জানি। তারপর আমি নিয়েছিলাম মনে হয় বাবল গামের, এটা একেবারেই খারাপ ছিল আগেরটা। আর এটা মোটামুটি টক। আর আইসক্রিম দিতে তো আর বেশিক্ষণ লাগবে না, জাস্ট ভরেই দিয়ে দিবে। আর বাচ্চারা যে আইসক্রিমগুলো চুজ করছে এগুলি ওরা বানাবে তারপরে দিবে। তো এটা একটু অনেক সময় লাগবে, এটা 20 থেকে 25 মিনিট ওয়েট করতে হয়। তো আজকে যেহেতু ছিল সানডে, স্যাটারডে কিন্তু একটু বিজিই থাকে, মোটামুটি অনেক বিজিই ছিল। আর অনেক ফ্যামিলি এবং কাপড়রা ছিল। আপনার ভাইয়াকে দিলাম, আপনার ভাইয়া টেস্ট করতেছে, ও বলতেছে ঠান্ডা। তো এই তো আমরা আর পিসের রুমটা কিন্তু অনেক সুন্দর ছিল। ব্যাক সাইডে যে একটা রুম করে রাখছে চেয়ার সাইকেল উপরে, এখানেও কিন্তু সিট ছিল বসার। তো যাই হোক, আমাদের এই যে অনেকক্ষণ ওয়েট করার পর চলে আসলো রাফল উইথ আইসক্রিম। একটা ছিল আই থিঙ্ক কী বলে অর্কিড আইসক্রিম, একটা ছিল ওদের ভ্যানিলা ফ্লেভার, ব্যানানা ফ্লেভার কি আইসক্রিম ওরা নিয়েছে পছন্দ করে। যাই হোক, আর আমরাও আরেকটা নিয়েছি, 3টা আসছিলো। আসলে একটা একটা করে আসে, তো এরকম ওয়েট করতে হয়। তো আমাদেরটা চলে আসছে, আমরা তো খাওয়ার পরে বললাম আপনাদের কার কার কাছে ক্রিমের আইসক্রিম ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ক্রিম হওয়ার পর থেকে বাচ্চারা স্পেশালি ডেতে বলবে যে ক্রিমে খাবে। তো আমরা প্রায় এখানে চলে আসি ওকেশনেও চলে আসি। তো এই তো আমাদেরটা ছিল, টেস্ট করলাম, আলহামদুলিল্লাহ ভালোই কাটলো দিনটা আমাদের। বিকেলের ইভিনিংটা, গরমের দিন আসলেই বাচ্চাদের একটা চাহিদা থাকে বাইরে যে আইসক্রিম খাবার। আর আমার এই যে আইসক্রিম দিয়ে দেখেন, আইসক্রিম আসে না, ভিতর দিয়ে দেখা যাচ্ছে চামিচ উঠে চলে আসছে। তো যাই হোক, সবাই এনজয় করে খেলো, বাচ্চারা পছন্দ করলেই ভালোভাবে একদম চেটেপুটে ওরা খেয়েছে আলহামদুলিল্লাহ। তো এই তো আমার আইসক্রিমও মোটামুটি শেষ, আমারটা পরে ওরাও খেয়েছে, আমি আর শেষ করতে পারিনি, মুখ একদম মেরে গিয়েছে, বললাম না অনেক সুগার থাকে। তো এখন আমরা বের হয়ে যাব, এই তো বের হওয়ার জায়গায় একটু আপনাদের। তো এটা হলো ব্যাকটনের ক্রিমসের ইনসাইড। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নতুন ভিডিওতে আবার দেখা